হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখো রাতারাতি ভাইরাল হওয়া মিম ভিডিওর রহস্য। হ্যাঁ, এই সকল মিম ভিডিওর পেছনে কি রহস্য লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো ইন্টারেস্টিং এই ভিডিওটির জন্য 12,000 লাইক টার্গেট। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, যে কোনো মিম ভিডিও বা ফানি ভিডিওর মাঝে রিসেন্টলি এই টেমপ্লেটটি ব্যবহার করা হচ্ছে। এই টেমপ্লেটটি রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে আপনারা কি জানেন ব্যাকগ্রাউন্ডে বাজা গানটির নাম কি, কেন এত পরিমাণ ব্যবহার হচ্ছে মিউজিকটি? হ্যাঁ, মিউজিকটি হলো আমেরিকান পপ ব্যান্ড ইমাজিন ড্রাগনসের বোনাস গান। এই গানটির বর্তমান ভিউ 160 মিলিয়ন, যা ট্রেন্ডিংয়ে রয়েছে। এই গানটি এখন সারা বিশ্বে মিম ভিডিওর মাধ্যমে জনপ্রিয়। মানুষের সৌন্দর্য মানুষের মনে হয়, তার পোশাকে নয়। তাহলে কাল থেকে ড্রেস না পরেই এসো। এই ভিডিও দেখেন না এমন লোক কমই আছে। 16 সেকেন্ডে এই ভিডিওটি গত 9 বছরে 32 মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। তবে এই ব্যক্তিকে তেমন কেউই চিনেন না। হ্যাঁ, সে হলো আইনস্লো হেরিয়ট। আইনস্লো হেরিয়ট একজন ব্রিটিশ সেলিব্রিটি, কুক এবং টেলিভিশন উপস্থাপক। আইল্যান্ড এফেক্ট, লাভলি। তিনি টিভি রান্না অনুষ্ঠানে রেডি স্টেডি কুক উপস্থাপনের জন্য সবচেয়ে বেশি পরিচিত। অনলাইনে তিনি বেশিরভাগই তার স্মরণীয় মুখের অভিব্যক্তি এবং ডাটি হাস্যরসের জন্য পরিচিত। হ্যাঁ, এমনইভাবে সে গত 10 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হ্যাঁ, এটি ছিল প্রপার একটি রান্নার ভিডিও যার ভিউজ 10 মিলিয়ন। শাহিন নটির পোলাকে ধরে ফেল। শাহিন নটির পোলাকে ধরে ফেল, এই লাইনটি রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তখন আমি বলছি শাহিন নটির পোলাকে ধরে ফেল বলি, আমি দুজনকে এইভাবে ধরে ফেলছি। এই মিম ভিডিও নিয়ে কত শত ভিডিও তৈরি হয়েছে তা সকলেই জানেন। শাহিন নটির পোলাকে ধরে কেন? এমনকি রোনাল্ডো সেলিব্রেশনটিও এই কাহিনীর সাথে মিলে গেছে। এমনকি মিম ভিডিওটি নিয়ে গানও বের হয়েছে। কাকার নাম হয়তো মুখার্জি, তবে এর সঠিক তথ্য পাইনি। কাকা মূলত ডাকাত দ্বারা বর্ণনা করেছিল, যেটা রীতিমতো নেটিজেনদের কাছে ভাইরাল। হয়তো 2-3 রাউন্ড গুলি করেছে, গুলি করতেই এই শোরগোলটা আরো বেড়ে গেছে। শাহিন হলো ছাতক থানা জালালপুর গ্রামের, যিনি পর্তুগাল প্রবাসী। শাহিন হলো এই চাচার ভাই। শাহিন ধরস্তা কেন ওকে? আচ্ছা, এই চাচার মতো আপনি কাকে ধরতে চান তাকে মেনশন করে দিবেন। সো তারপরে সাকিবের কান্না। হ্যাঁ, এই কান্নাটি দিয়ে কত মজা মাস্তি ফানি মিম ভিডিও তৈরি হয়েছে সেটা হয়তো সকলেই জানেন। তবে একটি বিষয় হয়তো জানেন না, এই কান্নাটি সাকিবের কোন মুভির কান্না আর কেন কেঁদেছিল সে এমন ভাবে। হ্যাঁ ভাই, মুভিটি ছিল সাকিব খান এবং পরিমণির আরো ভালোবাসবে তোমায় মুভির। এই মুভিতে যখন নায়িকা পরিমণি দুনিয়া থেকে চলে যায়, তখন নায়ক সাকিব খান এইভাবে কান্না করেন। আচ্ছা, সাকিব খানের ফ্যান কে কে, আর সাকিব খানকে পছন্দ করেন না কে কে, সেটা কমেন্ট বক্সে জানাবেন। মানে দেখতে চাই সাকিব খানের বক্তব্য কেমন। এই হাসিটা আপনারা সকলে দেখেছেন, তবে আপনি কি জানেন এই ব্যক্তিকে? হ্যাঁ, সে হলো কানাডিয়ান ইউটিউবার। তার চ্যানেল নাম সাম অর্ডিনারি গেমার্স। সে বিভিন্ন গেম এবং নিউজ ভিডিও রিয়াকশন দিয়ে থাকে। তার নাম মোতাহার। সে উক্ত রিয়াকশনটি দিয়েছিল একটি ভূতের পিক দেখে। হ্যাঁ, আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তবে এরকম কিছু কর্মকাণ্ড করতে হয় যেগুলো দেখে অডিয়েন্স এন্টারটেইন হতে পারে। হ্যাঁ, আলিয়া ভাটের এই কান্নাটি সোশ্যাল মিডিয়া অধিক জনপ্রিয়। এই ভিডিওটি দিয়ে প্রচুর মিম ভিডিও তৈরি হয়েছে। মানে প্রথমে মেয়েরা জামের বাড়িতে যেতে চায়, তো তখন সেখানে সেই সুখ পায় না। আবার ওই মেয়ে নিজের বাসা আসতে চায়। বিভিন্ন মিম ভিডিওতে এরকম কিছু দেখানো হয়েছে। मुझे साजन के घर जाना है, मुझे अपने घर जाना है, मुझे घर जाना। আর হ্যাঁ, আলিয়া ভাটের এই সিনটি রাজি মুভির সিন। সো এরপর কেরিমিনাটির মিম ভিডিও। এই মিম ভিডিওটি হলো কেরি লাইভ চ্যানেলের গেটিং ওভার ইটের ভিডিও। এই গেমের অনেকগুলো স্পেশাল পার্ট ভাইরাল হয়েছে। তো কে কে কেরিমিনাটের রোস্টিং ভিডিওগুলো পছন্দ করেন কমেন্টে জানাবেন। সো এরপর জাহিদ হাসানের নেক্সট বলা সেই ভাইরাল ভিডিও। হ্যাঁ, এই নেক্সট কথাটি বিভিন্ন ভিডিওর মাঝে ব্যবহার করা হয়। এই কথাটি গৃহশোক প্রাইভেট লিমিটেড নাটকের তুমি ফেল আপনি পাস স্মাইল। আর উক্ত নাটকের মহিলাদের ছি কথাটিও ভাইরাল হয়। সো এরপর হিন্দুস্তানি বাউয়ের লাগিং মিম ভিডিও।
আচ্ছা, এই ব্যক্তির পরিচয় জানানোর আগে আপনাকে জানাতে চাই ব্যাকগ্রাউন্ড থাকা মিউজিকটির নাম কি। হ্যাঁ, মিউজিকটা হলো লোসাইনো মিসাইলিনির বার্নারোসো মিউজিক। হ্যাঁ, এটা জানতে চেয়েছেন হিন্দুস্তানি বাউকে। হ্যাঁ, সে একজন ইউটিউবার, তার নাম বিকাশ ফাটাক। সে বিভিন্ন ভিডিওর উপর কথা বলে থাকেন যা রাতারাতি সোশ্যাল মিডিয়া ভাইরাল। একটা মানুষ কতটা কষ্ট পেলে এভাবে কাঁদতে পারে, তার কষ্ট দেখে খুবই কষ্ট লাগছে আমার। দুরু মিয়া, এটা ঠিক না। আপনার কষ্ট দেখে আমি ইতিমধ্যে কেটে দিয়েছিলাম, কিন্তু আপনি এরকম জাউরামি করবেন এটা বুঝতে পারি নাই। হ্যাঁ, সে হলো কানাডিয়ান গ্র্যান্ড এম। সে কানাডিয়ান জনপ্রিয় কমেডিয়ান। গ্র্যান্ড এম খুবই পাজি, শয়তানের হাড্ডি। ইয়েস, তাকে দেখে আমাদের বাঙালি আপুরা এরকম অ্যাক্টিং গুলো রপ্ত করেছেন। ভালোবাসি, শুধু তোমারই ভালোবাসি, আমার তোমারই লাগবো, আর কারো লাগবে না। তোমার ছাড়া বাঁচবো না, আমার তোমারই লাগবো। প্রথম যেদিন ভিডিওটি দেখেছিলাম আমি তো হাসাই মনে করছিলাম। তো মহিলাটা বড় হলে আরো বড় নাটকবাজ হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর হ্যাঁ অবশ্যই শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এন্ড ভালো রাখবেন চারপাশ।